তোমার পুরো নাম হচ্ছে সম্রাট রয়, তাই না? আজকে তোমার সঙ্গে আমাদের বসার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে তুমি আজকে একটা চাকরি পেয়েছো অ্যাজ এ ম্যানেজার, তুমি জয়েন করছো একটা লন্ড্রি ইন্ডাস্ট্রিতে। তো আমাদের থ্রু দিয়ে তোমার এটা দ্বিতীয় চাকরি, দ্বিতীয় জব। তো তুমি যদি তোমার একটু আমাদের সঙ্গে যুক্ত হওয়া এবং প্রথম চাকরিতে কীভাবে জয়েন হয়েছিলে বা কী করেছি সেটা একটু যে শেয়ার করা আমাদের জন্য। যখন ফার্স্ট সুইজার ল্যাবে আমি আসি তখন সুইজার ল্যাবে বলেছিল যে আমাকে রেজিস্ট্রেশন করলে, তখন রেজিস্ট্রেশন ছিল 300 টাকা, রেজিস্ট্রেশন করলে 6 মাস পরে একটা চাকরি ওনারা পাইয়ে দেবে, সুইজার ল্যাবে পাইয়ে দেবে। এবং তার মানে যত যে ইন্টারভিউ হবে ওনারা এক পয়সা ওনারা নেবে না, যখন আমরা চাকরিটা মানে পাই না হচ্ছে। তা আমি ওই রেজিস্ট্রেশন করার 2 মাসের মধ্যে আমি একটা চাকরি পেয়েছি, প্রথম চাকরি। ওনারাও খুব ভালো ছিল এবং ওনারও, সেটাও তো তোমার লন্ড্রি ইন্ডাস্ট্রি ছিল, ওনারও খুব ভালো ছিল এবং স্যালারি 6000 টাকা ছিল। তুমি বলে তখন হচ্ছে যে অপারেশনসটা হ্যান্ডেল করতে, তাই না? অপারেশনটা হ্যান্ডেল করতাম এবং কোনো কারণবশত আমার হেলথের পারমিট করেনি জন্য আমার কাজটা ছেড়ে দিয়েছি। তা আবার যখন ওনাদের এখানে আবার তুমি যখন চাকরি ছেড়ে দিলে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলে, তুমি আবার মেম্বারশিপটা রিনিউ করেছিলে, তাই না? রিনিউ করার পরে তুমি ফলো করছিলে। এবার কি হলো? এবার ফলো করার পরে আমি যখন আবার সেকেন্ডবার যখন ওনাদের এখানে সুযোগ পেলাম জবের জন্য, তবে অ্যাজ এ ম্যানেজার হিসেবে আমাকে ওনারা। তাহলে তুমি গত তোমার চাকরিটা এটা সূচনার মাধ্যমে পেয়েছিলে, সেটা তুমি হচ্ছে অ্যাজ এ এক্সিকিউটিভ জয়েন করেছিলে। এবার যে তুমি চাকরিতে জয়েন করলে এটা তুমি অ্যাজ এ ম্যানেজার একটা লন্ড্রি ইন্ডাস্ট্রিতে পেলে, তাই না? আচ্ছা, এই যে একটু তুমি আমাদের বলো যে তুমি প্রথমবার তোমার মেম্বারশিপ নেওয়া, চাকরি পাওয়া, আবার রিনিউ করে মেম্বারশিপ নেওয়া, আবার চাকরি পাওয়া, এই যে টোটাল যে প্রক্রিয়াটা, তুমি তো আমার সঙ্গে 1 বছর ধরে যুক্ত, পুরো প্রক্রিয়া তোমার স্বচ্ছতা ছিল তো? স্বচ্ছতা ছিল এবং ওরা খুব স্বচ্ছতার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে কাজটা করে থাকে এবং আমাদের চাকরি আমাদের পাইয়ে দেয়। এবং অনেক বেকারত্ব যারা আছে, যারা চাকরি পাচ্ছে না, তারা এখানে আসলে চাকরি পাবে, এই আশা আমি করি। আচ্ছা, এবার তুমি একটা ব্যাপার সবাই জানতে চায় আর কি, তুমি যখন প্রথমবার মেম্বারশিপ নিয়েছিলে তখন তুমি 300 টাকা দিয়ে একটা মেম্বারশিপ নিয়েছিলে, তাই না? কিন্তু তুমি বছরখানেক পরে যখন চাকরির উদ্দেশ্যে এলে, সেই মেম্বারশিপ ফিসটা এখন হয়ে গেছে 500 টাকা, ঠিক আছে? কিন্তু ওই যে 500 টাকা শেষ কথা ছিল, তাই না? এবার তুমি যতক্ষণ না ইন্টারভিউ দিয়ে চাকরি পেলে, সুইজারল্যান্ড কি তোমার কাছে আর কোনো কিছু চেয়েছিল? চাইনি, বলেছে যে আমাদের ফার্স্ট টাইম একটা পে করতে হবে, যখন আমরা চাকরি পাইয়ে না দিই তখন কোনো পয়সা লাগবে না, তখন চাকরি আমি পাইয়ে দেবো। চাকরিটা হয়ে যাওয়ার পরে, চাকরি পেয়ে যাওয়ার পরে একটা সার্ভিস ফিস দিতে হবে, তাই না? আচ্ছা, এবার হচ্ছে যে হয়তো আমাদের যারা শ্রোতা বন্ধুরা রয়েছে তারা জানতে চাইবে, এই যে ধরো চাকরি হয়ে যাওয়ার পরে তুমি নিজেও জানো যে একটা এগ্রিমেন্টে লেখা থাকে যে চাকরি হয়ে গেলে একটা সার্ভিস ফিস দিতে হবে। সেখানে আমরা কি ক্যান্ডিডেট একবার দিয়ে দেওয়ার কথা, সেক্ষেত্রে আমরা কি কোনো হেল্প করি? হ্যাঁ, অ্যাকচুয়ালি তো রুলস হিসেবে তো একবারে পে করার কথা, যেহেতু সবার পক্ষে সম্ভব না, পসিবল না যে দুটো একসাথে পে করা, সেজন্য সুইজার লাইফ ইনস্টলমেন্টের ব্যবস্থা রেখেছে। প্রথমটা দেওয়ার পরে 10 দিনের মধ্যেই দ্বিতীয়টা পে করতে হবে। 10-15 দিন গ্যাপে আমরা সময় দিই করতে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যে এই যে তুমি হচ্ছে আমাদের, আমি বলবো হয়তো প্রথম ক্যান্ডিডেট যিনি দুটো চাকরি, বড় বাজারে চাকরি পেলে, কিন্তু পরপর দুটো চাকরি আমাদের থ্রু দিয়ে। তো আমাদের থ্রু দিয়ে অনেকজনই চাকরি পেয়েছে, করছে, তারা চাকরি ছেড়ে দেওয়ার পরে আবার এসে চাকরি পাওয়া, এটা তুমি আমাদের প্রথম ক্যান্ডিডেট, ঠিক আছে? তো সেটা আমাদের কাছে একটা আমাদের অ্যাচিভমেন্ট যে একটি ছেলেকে পরপর 2বার আমরা চাকরি করিয়ে দিলাম এবং পরবর্তীকালে তাকে ম্যানেজার হয়ে জয়েন করালাম। এবার ধরো আমাদের বাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে যারা আমাদের অলরেডি মেম্বার, বা অনেকে হয়তো কোয়ারিজ করে যে চাকরির জন্য কোথায় যাব, কি করব, তাদের উদ্দেশ্যে যে তারা একটা ভয় পায় যে এটা শিলিগুড়ি, কলকাতা অনেক জায়গায় দেখছি যে চাকরির উদ্দেশ্যে অনেক টাকা নয়ছয় হয়ে যায়। তুমি তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবে যে মানে তোমার নিজের অভিজ্ঞতা থেকে? আমি অবশ্যই বলবো ওরা এখানে আসুক এবং এখানে খুব বিশ্বস্ত, নির্ভরশীল, কোনো ভয় নেই। ওনারা যা কথা দেয় সেই কথা দিয়ে ওনারা কাজ করে।
আচ্ছা, এতক্ষণ আমরা শুনছিলাম হচ্ছে সম্রাট রয়ের অভিজ্ঞতা। ও আমাদের কাছ থেকে দুবারে চাকরি পেয়েছে, এখন বর্তমানে ও অ্যাজ এ ম্যানেজার একটা লন্ড্রি ইন্ডাস্ট্রিতে জয়েন করেছে। এবং ও এটাও বললো এই যে 1 বছর ধরে ও আমাদের সঙ্গে যুক্ত অ্যাজ এ মেম্বার, তারপর দুবার চাকরি পেয়েছে, একদম স্বচ্ছতার মধ্যে বুঝিয়েছিল। আমরা মেম্বার বানিয়েছিলাম, মেম্বার বানানোর পরে চাকরি পেয়েছে, চাকরি হয়ে যাওয়ার পর আমাদের একটা সার্ভিসেস পে করেছিল। এবারও ঠিক তাই, এবারও ও আমাদের মাধ্যম দিয়ে একটা ম্যানেজার হয়ে জয়েন করে গেছে। হ্যাঁ, অলরেডি ও সেখানটায় যে ও কী করেছে, চাকরি কনফার্মেশন হয়ে যাওয়ার পরে আমাদের সার্ভিসেস পে করছে। এটাই আমাদের সবার উদ্দেশ্যে বলা যে তোমরা যারা ভয় পাও ফোন করে, তোমরা কিন্তু এসে যদি আমাদের মেম্বার হও, চাকরি যতক্ষণ তোমরা না পাবে, চাকরি না পাওয়া অবধি কিন্তু আমরা 1 টাকাও নেব না। চাকরি হয়ে যাওয়ার পরেই আমরা একটা পরিচয় ফিস তোমাদের কাছ থেকে নেব, ঠিক আছে? এটাই আমাদের তোমাদের উদ্দেশ্য বলা, ঠিক আছে? ধন্যবাদ সম্রাট তোমার এই মূল্যবান ফিডব্যাক দেওয়ার জন্য। তো আমরা আশা করবো তুমি ভালো করবে, আবার এই নতুন চাকরিতে ভালো করে কাজ করবে। ভবিষ্যতে যদি আবার তোমার প্রয়োজন হয়, আবার আমরা আছি, আমরা আবার তোমাকে সাহায্য করবো, ঠিক আছে? আর আমি বলতে শ্রোতাবন্ধু সবাইকে যে সবাই প্রত্যেকে আসুন, এসে এখানে সুবর্ণ সুযোগটা গ্রহণ করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।